আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রোবোফ্লো ইউনিভার্স নিয়ে। রোবোফ্লো ইউনিভার্স হলো ক্লাউড ভিত্তিক কম্পিউটার ভিশন প্ল্যাটফর্ম, যা মূলত মেশিন লার্নিং কম্পিউটার ভিশনের ডাটাসেট তৈরি করা, ডাটাসেট প্রিপ্রসেস করা এবং মডেল ট্রেনিং প্রক্রিয়াটাকে সহজ করে। এটা বিশেষ করে অবজেক্ট ডিটেকশন, ক্লাসিফিকেশন, ইনস্ট্যান্স সেগমেন্টেশন, কে পয়েন্ট ডিটেকশন এবং সিমেন্টিক সেগমেন্টেশনের কাজগুলোকে খুবই সহজ করে। তো এটার এক্সিকিউশন প্রসেসটা বেসিক্যালি ডাটা সেট আপলোড করার পর সেটা অ্যানোটেট করা যায়, ফাইনাল নতুন একটা ডাটা সেট তৈরি করে সেটা আমাদের যেই ফরম্যাটটা আমাদের ডাটা সেটটাকে দরকার সেই ফরম্যাটে আমরা ডাটা সেটটাকে ডাউনলোড করতে পারি। ফর এক্সাম্পল, আমরা চাইলে ইওলো, কোকো, টেনসরফ্লো অথবা পাইটর্স এই ফরম্যাটে আমরা ডাটা সেটটাকে ডাউনলোড করতে পারি। তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। তো আমি এখন স্ক্র্যাচ থেকে একটা ডাটা সেট কীভাবে অ্যানোটেট করা যায় আমি এই ভিডিওতে সেটা ডিসকাস করব। তো ওকে, এখন আমি জাস্ট ক্লিক নিউ প্রজেক্ট এবং এখানে প্রজেক্টের নাম দিব। এখানে প্রজেক্টের নাম দিব আমি কার লাইসেন্স প্লেট ডিটেকশন। আমি অবজেক্ট ডিটেকশন টাইপের প্রজেক্ট এখানে ক্রিয়েট করব, সো এখানে নাম দিলাম কার লাইসেন্স প্লেট ডিটেকশন। আর অ্যানোটেড গ্রুপ, এখানে আমি অ্যানোটেড গ্রুপের নাম দিলাম কার। এখন আমি যেহেতু অবজেক্ট ডিটেকশনে করতেছি, ক্লাসিফিকেশন, ইনস্ট্যান্স সেগমেন্টেশন এগুলো করতেছি না, এখন আমি হচ্ছে ক্রিয়েট পাবলিক প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপরে মোটামুটি আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে আমি চাইলে আমার যে ডাটা সেটের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে আমি সিলেক্ট ফোল্ডারের মাধ্যমে করতে পারি অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আমি কাজ করতে পারি। এখানে মূলত জেপিজি, পিএনজি, বিএমপি ডট ডাব্লিউইবিপি ডট এভিআইএফ এই ফরম্যাটগুলো এখানে সাপোর্ট করে এবং এটা দিয়ে খুব সহজেই ডাটা সেট ক্রিয়েট করা যায়। তো আমি এখানে আসলাম, এরপরে আমার মেক ডাটা সেট, নিউ ডাটা সেট। তো এগুলো সিলেক্ট করার পর মোটামুটি আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমার হচ্ছে অল ইমেজ 20, তার মানে আমার হচ্ছে এখানে ইমেজ আছে 20টা। এইবার আমি হচ্ছে 20টা ইমেজকে অ্যানোটেট করব। ওকে, এখানে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো যে হাউ ডু ইউ ওয়ান্ট টু লেভেল ইউর ইমেজ, মানে আমি কিভাবে ইমেজটা লেভেলিং করতে চাই। যদি আমি স্টার্ট অটো লেভেলিং দেই, তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। যদি আমার হাতে সময় কম থাকে এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকে, সেক্ষেত্রে আমরা স্টার্ট অটো লেভেলিংটা ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে আমরা যেহেতু প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা ইউজ করব না, সো আমরা স্টার্ট ম্যানুয়াল লেভেলিং আমরা এইটাতেই ক্লিক করব। এখানে জাস্ট আমার ইমেলটাই আছে, আমি চাইলে এখানে ইনভাইট টিমমেট অর্থাৎ কোলাবোরেশনের মাধ্যমে এখানে আমরা কাজটা করতে পারবো। এই সুবিধাটাও আমরা রোবোফ্লো ইউনিভার্সে এখানে পেয়ে থাকি। তো আমি যেহেতু নিজেই কাজটা করব সেহেতু অ্যাসাইন টু মাইসেলফ, শুধু আমি নিজেকে অ্যাসাইন করলাম। তো এখানে মোটামুটি সবগুলো আমার হচ্ছে অ্যানোটেটেড ইমেজ আছে 20টা। তো আমাদের অ্যানোটেড ইমেজ আছে 0, তার মানে আমাদের সবগুলোকে অ্যানোটেট করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আই উইল জাস্ট ক্লিক স্টার্ট অ্যানোটেশন। তো আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবো। আমি বাউন্ডিং বক্সটা অ্যাপ্লাই করব, এখানে বাউন্ডিং বক্স টুলটা। ওকে, এখানে আমার ইমেজ আছে 0টা এবং ওকে, এটাকে আমি এই নাম্বার প্লেটটাকে সুন্দর করে একটা বক্স দিব। ওকে, এটাকে সেভ করব কার দিয়ে, সেভ। এরপরে এটা আমার শেষ। এরপরে আমি এখানে ক্লিক করব নেক্সটে। আর এবং এই ইমেজটা আমার সেভ হচ্ছে ট্রেইন ফোল্ডারে। এরপরে হচ্ছে 2 নাম্বার, আমি জাস্ট 20টা ইমেজ আছে, আমি 10টাকে ট্রেইন ফোল্ডারে রাখবো এবং 5টাকে ভ্যালিডেশন এবং 5টাকে মূলত টেস্ট ফোল্ডারে রাখবো। ওইভাবেই আমি করব। এরপর এইটাকে যদি একটা বাউন্ডিং বক্স দেই,
এরপরে সেভ করলাম, এরপরে নেক্সটে গেলাম, এরপরে সেভ করলাম নাম্বার 4, ওকে এটাও সেভ করলাম। নেক্সট নাম্বার 5, এটাকেও সেভ করলাম। নাম্বার 6, দেন হচ্ছে নাম্বার 7, টা ওকে। এরপর আমরা নাম্বার 8 নাম্বার ইমেজে যাব, বাউন্ডিং বক্স দিলাম, এরপর সেভ করলাম। এরপর আমরা যাব 9 নাম্বার ইমেজে, এরপরে 9 নাম্বার ইমেজ আমাদের ডান। এরপরে আমরা যাব 10 নাম্বার ইমেজ। এখানে মোটামুটি অনেকগুলো কার আছে, সো আমাদের একটু খেয়াল করতে হবে কোন কোন কারের লাইসেন্স প্লেটটা আসলে ভিজিবল, আমরা ওইটাকেই জাস্ট বাউন্ডিং বক্স দিব। ওকে, সেভ এন্ড এডিট। এরপরে এইটাও সেভ করলাম। তারপরে এখানে একটা আছে, এরপরে আমাদের এখানে একটা আছে, এটাকেও সেভ করলাম। আর তারপরে এইটা মোটামুটি বাকি আছে, এটাকেও আমরা বাউন্ডিং বক্স দিয়ে দিলাম। তো মোটামুটি এখানে আমাদের বাউন্ডিং বক্সটা দেওয়া শেষ, মানে যেই কারের আসলে নাম্বার প্লেটটা আসলে ভিজিবল আমরা সেইটাকে বাউন্ডিং বক্সে নিয়ে আসবো। তো এরপরে হচ্ছে আমরা নেক্সট 11 নাম্বার ইমেজে যাব। এরপরে এই ইমেজটাকে আমরা সেভ করব। এটাকে আমরা হচ্ছে টেস্টের মধ্যে সেভ করব। ওকে, এরপরে আমরা হচ্ছে 11 নাম্বার, এটাও সেভ করলাম। এরপরে আমরা যাব 12 নাম্বার, এইটাতে নাম্বার প্লেটটা খুবই অস্পষ্ট, তারপরও আমরা ধরে নিলাম এটা লাইসেন্স প্লেট। ওকে, মোটামুটি এটা আমাদের টেস্ট ছিল। এরপরে আমাদের এখানে আছে একটা, এরপর নেক্সট টেস্ট ফোল্ডারে রাখবো। ওকে, এরপরে হচ্ছে এইটা, এখানে মোটামুটি লাইসেন্স প্লেট এটাকে মূলত আমরা ভ্যালিডেশনে রাখবো। এরপর আমাদের যাব 17 নাম্বার ইমেজ, এটাকে রাখবো ভ্যালিডেশন। ওকে, এরপরে নেক্সট ইমেজ, এটাকেও আমরা রাখবো ভ্যালিডেশনে।
ওকে, এটা আমাদের ওকে, আমাদের একদমই লাস্ট ইমেজ। মোটামুটি আমাদের 20টা ইমেজ অ্যানোটেট করা শেষ। ওকে, আমাদের 20টা ইমেজ অ্যানোটেট করা শেষ। এরপর অ্যাড হচ্ছে 20 ইমেজ টু ডাটা সেট। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি ট্রেন ইমেজ আছে 10টা, ভ্যালিডেশন 5টা, টেস্ট হচ্ছে 5টা, কারণ আমি ওইভাবে ডাটা সেটটাকে মোটামুটি স্প্লিট করছি। ট্রেন ভ্যালিডেশন টেস্ট, অর্থাৎ আমার এখানে ট্রেন আছে হচ্ছে 70%, 70-20, টেস্টিংয়ে আছে 10%। তো এখন আমি হচ্ছে মোটামুটি যখন আমি 70-20-10% করলাম, তখন আমার ট্রেন ইমেজ 14টা, ভ্যালিডেশন 4টা, টেস্ট ইমেজ 2টা। আমরা চাইলে অটোমেটিক আমরা এটাকে এভাবে স্প্লিট করতে পারি। এরপর হচ্ছে অ্যাড ইমেজ, আমাদের ইমেজটা অ্যাড হইল। ওকে, এরপরে আমাদের হচ্ছে একটা নিউ ভার্সন ক্রিয়েট করতে হবে। এখানে আমাদের সোর্স ইমেজ ছিল মোটামুটি 20টা, ক্লাস একটা, ট্রেন ভ্যালিডেশন স্প্লিট আমরা এটাও করছি। তারপরে আমাদের হচ্ছে ডাটা প্রি প্রসেসিং, এটাও আমরা হচ্ছে কন্টিনিউ করলাম। আমরা চাইলে প্রি প্রসেস সেইটাও করতে পারবো, ডাটা অগমেন্টেশন করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের ফাইনালি ক্রিয়েট ডাটা সেট। তো আলহামদুলিল্লাহ আমাদের ডাটা সেটটা ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা চাইলে আমাদের এই ডাটা সেটটাকে লোড করতে পারবো। ডাটা সেট লোড করতে পারবো আমরা বিভিন্ন ফরম্যাটে। আমি জিপ ফরম্যাটে লোড করব। এখানে আছে ইওলো, আছে কোকো ফরম্যাট, আছে বিভিন্ন ফরম্যাট আছে। তো এখানে আসলে আমি ইওলো 11 নিয়ে কাজ করব। তো আমি ইওলো 11 এই ডাটা সেটটাকে লোড করলাম। এরপর আসলে কন্টিনিউ দিব। ওকে, আমাদের ডাটা সেটটা ডাউনলোড হচ্ছে, মোটামুটি একটু টাইম লাগবে। তো আমাদের ডাটা সেটটা মোটামুটি ডাউনলোড হওয়া শেষ। এরপরে যদি আমরা এখানে যাই, ডাউনলোড জিপ ফাইলটাকে আমরা এখানে নিলাম মোটামুটি। আচ্ছা, মেক ডাটা সেট। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, ফার্স্ট ডাটা সেট নামে, এবং মোটামুটি এর ভিতরে যদি আমরা জিপ ফাইলটাকে রাখি, এরপরে যদি এক্সট্রাক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের মোটামুটি ডাটা সেটটা একদম রেডি। ট্রেন ভ্যালিডেশন টেস্ট 3টা ডাটা সেট আমাদের রেডি, এবং আমাদের ইওলো যে ওয়াইএমএল ফাইলটা সেটাও আমাদের রেডি। এখন আমরা ট্রেনিংয়ে যে ইমেজগুলো আছে, ইমেজ এবং লেভেল দেখতে পারবো। এখানে ইমেজ, আমাদের ইমেজ আছে ট্রেনিংয়ের, এই ইমেজগুলো আছে মোটামুটি আছে। এরপরে আমাদের সেই ইমেজের আবার লেভেলটাও আমাদের অটোমেটিক তৈরি হয়েছে। সো এই ছিল মোটামুটি এন্ড টু এন্ড আমাদের হচ্ছে রোবোফ্লো ইউনিভার্সের ডাটা সেট ক্রিয়েট করার পদ্ধতি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।